হর মহাদেব। তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর আমরাও কিন্তু উঠে পড়েছি আর এখন বাজে 5:40। আমাদের ব্যাগ দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। তো এই দেখো আমাদের ব্যাগ পুরো রেডি। কৈলাস রেডি করছে, 1-2 মিনিটে রেডি হয়ে যাবে। আর এটা হনুমানজির মন্দির, আর মন্দিরের ওই দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো মন্দিরের শৃঙ্খল। এই দেখো এখানে কিন্তু ভগবান রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ ভাইয়া, হনুমানজির এক সুন্দর একটা ফটো রয়েছে। আর এটা মন্দিরের শৃঙ্খল। আর মন্দিরটা ঠিক মন্দিরের আশেপাশে এরকম কয়েকটা বাড়িঘর রয়েছে, খুব বেশি বাড়িঘর নেই। আর পেছনে কিন্তু রয়েছে দেখো, এইটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু জলের ট্যাঙ্কার। ঠিক আছে, জলের ট্যাঙ্কারে স্নান প্রাণ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো এই পরিস্থিতির পেছনে কিন্তু রয়েছে পাহাড়। তো বন্ধুরা এইভাবেই রাত কাটাতে কাটাতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে। তো পেছন দিকটা কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সামনের দিকটা এই দেখো, এই মন্দিরের আশেপাশে রয়েছে কিন্তু ছোট বড় বাড়ি। আর ওই পাশে রয়েছে একটা বাগান, বিরাট বিরাট বড় বাগান রয়েছে। তা বন্ধুরা তাহলে আর কি, এই মন্দিরটা দেখো পুরোপুরি এখান থেকে দেখা যাচ্ছে, এই সেই মন্দির। তো কালকে রাতের বেলা এখানে এসেছিলাম। আর কালকে রাত 9:35 নাগাদ এখানে এসেছিলাম। তা ভালো মতো করে রাত কাটলো। তা বন্ধুরা আবার এখান থেকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি। দেখি রাস্তায় আছি কি সমস্যার মধ্যে পড়ি। চলো, জয় শ্রীরাম। তা বন্ধুরা মন্দির থেকে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি। তো ঠিক এই রাস্তা দিয়ে রাতের বেলা কিন্তু আমরা গেছিলাম। এই দেখো এই রাস্তা দিয়ে কিন্তু কালকে আমরা রাতের বেলায় মন্দিরে গেছিলাম। তো সামনে একটা মোড় আছে, ওই মোড়ে কালকে রাতের বেলায় এসে বসেছিলাম। তো 9:20 নাগাদ। তো তখন ওখানে 4-5 জন অনেক বন্ধু এসেছিলো। তারা আমরা বললাম যে মন্দির কোথায় আছে। তো বললো সামনে যাও, একটা আঞ্জনি মন্দির আছে এখানে, তোমার হনুমানজিকে মন্দিরকে এখানে আঞ্জনি মন্দির বলে। আঞ্জনি, ঠিক আছে, যেহেতু আঞ্জনি মার পুত্র এই কারণে। তা ঠিক আজকে এই মোড়ের সামনে কিন্তু চলে এসছে। এখানে দেখো গেট করা আছে, ঠাকুরে দেখাচ্ছে। আর এখানে কিন্তু একটা রয়েছে বিরাট স্কুল। ঠিক আছে, স্কুলের এখানে তোমার কর্ণাটক ভাষায় লেখা আছে, তো এখানে পড়তে পারলাম না কি স্কুল। এই দেখো স্কুল রয়েছে, ঠিক সামনে রয়েছে গেটটা দেখা যাচ্ছে। এই গেট দিয়ে কিন্তু রাতের বেলা প্রবেশ করেছিলাম। তা আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো এখন কিন্তু আমরা বন্ধুরা যাচ্ছি শবরী মাতার আশ্রম। তো এখান থেকে আর বাকি আছে 360 কিলোমিটার। তো আজকে 30 কিলোমিটার পদযাত্রা করে আর বাকি থাকবে 330। তো এই যে আমি গেটের সামনে চলে এসেছি, এই দেখো গেট। আর এটা কিন্তু হাই রোড, মেন হাই রোড। ঠিক আছে, মেন হাই রোডের পাশে এখানে কয়েকটা দোকানপাট আছে, কিন্তু এখনও দোকানপাট খোলেনি। ঠিক আছে, এই যে এখনও দোকানপাট খোলা হয়নি। তো বেশ ভালোই লাগছে সকালবেলা উঠে। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, গাড়ি আছে দেখিস। বন্ধুরা এইদিকে একটা খুব জিনিস আছে, এইদিকে যেরকম গাছের পরিমাণ প্রচুর বেশি আছে না, এরকম বসার টেবিল প্রচুর পরিমাণে এইদিকে আছে। তো এই দেখো ডোড ডেরি, এটা হলো ডোড ডেরি এই এলাকাটার নাম। ঠিক সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল এই দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ। তো এই পাশে কয়েকটা ঘরবাড়ি আছে সুন্দর, আর সামনে পুরো ফাঁকা মাঠ, তোমাদের দেখাবো আমি। চলো, জয় শ্রীরাম। অনেকক্ষণ আসার পর এই দেখো ছোট ছোট ভাইদের সঙ্গে দেখা হলো। ভাইয়া হাই। Your name? Anambash. My name is Prithviraj. My name is Vinod. My name is Niranjan. My name is Sridhar. কাকু ভালো লাগলো? আচ্ছা লাগা।
ठीक है, अच्छा रहना। जय श्री राम। जय श्री राम। जय जय श्री राम। হ্যাঁ বন্ধুরা, আজকে সকাল সকাল ছোট ছোট ভাইদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর এই পাশে ভাইরা কিন্তু স্কুলে যাচ্ছে, দেখো ভেতরে রয়েছে এটা স্কুল, ঠিক আছে। ঠিক এই পরিবেশ সকালবেলা। এই পাশে রয়েছে বড় বড় তেঁতুল গাছ, আর এইদিকে তেঁতুল গাছের কোনো অভাব নেই। তো যাই সামনের দিকে এগিয়ে, চলো। কৈলাস ফোন ঘাটতে ঘাটতে যাচ্ছে, ব্যস্ত হয়ে গেছে ফোন পের সমস্যার জন্য। সামনে দুটো ভাই আসছে। আর সামনে কিন্তু রয়েছে বিরাট বড় বড় বট গাছ। আর এদিকে খাওয়া দাওয়া মিলবে কিনা বলতে পারছি না, এদিকে পুরো ফাঁকা। এদিকে কিন্তু চাষ হয়েছে বন্ধুরা কলা গাছের, দেখতেই পাচ্ছ এদিকে পুরো পুরো কলা গাছের চাষ হয়েছে। আর কলা গাছে চাষ হওয়ার এখানে কারণও আছে। গুড মর্নিং, জয় শ্রীরাম। এই দেখো ভাইরা সকাল সকাল গুড মর্নিং বললো। তো এই দেখো স্কুল এই পাশের গেটটা বন্ধ, ওই পাশের গেট খোলা আছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, এই কলা গাছ চাষ করার এখানে কারণটা আছে। এখানে যত প্রোগ্রাম মানে বিয়ে বাড়ির থেকে শুরু করে প্রসাদ, মন্দির, যা প্রোগ্রাম আছে সব প্রোগ্রামে ভোজনের সময় শুধু কলা পাতা, ঠিক আছে, মানে থালার ওপরে কলা পাতা দিয়ে। এখানকার যেটা মানে দক্ষিণ ভারতের, আমার খুব ভালো লেগেছে বন্ধুরা, যে এটাও একটা ছোটোখাটো ব্যবসা হয়ে গেছে। ছোটো নয়, অনেক বড়। কারণ আমি তিরুপতি দেখেছি একদিনে লাখের ওপরে মানুষ ভোজন করছে। সে পুরো যে ব্যবস্থা সেটা কলা পাতার ওপরে, পুরো প্লেন কলা পাতার ওপরে। তা এই জিনিসটা যদি পুরো ভারতবর্ষে করা যায় তাহলে হয়তো অনেক, যেরকম আমাদের বাংলাতে আছে আর উড়িষ্যাতে আছে, তো আর বিভিন্ন রাজ্যে আছে, আমি এখনও যাইনি, দেখবো সেখানে। পাতা আমরা কিসের ব্যবহার করি? সোলার পাতা। সেটা ব্যবহার করলে আমাদের পরিবেশ দূষণ হয়, কিন্তু এই পাতার যদি ব্যবসাটা প্রত্যেক স্টেটে করা যায় খুব ভালো হয়, সেটা আমি দেখলাম। তো এটাই একটা ছোট্ট অভিজ্ঞতা হয়েছে, আরও অনেক অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা, সেগুলো আমি পরে একটা ভিডিওতে তোমাদের জানাবো। আর ঠিক চলে এসেছি কিন্তু এই পজিশন। ওই পেছনে রয়েছে বিশাল পাহাড়, আর এখানে কয়েকটা দোকানপাট রয়েছে। এরপরে ধুধু ফাঁকা। এখান থেকে খাবারের ব্যবস্থা করতে হবে আমাকে বন্ধুরা। সে জলের ট্যাঙ্কি রয়েছে এই পাশে একটা বিরাট। তা বন্ধুরা চলো সামনের দিকে এগিয়ে যাই। হর হর মহাদেব। তা বন্ধুরা সকাল থেকে প্রায় 3 কিলোমিটার পদযাত্রা করার পর আমি একটা বাজারের সামনে চলে এসেছি। তো এখানে রয়েছে পরপর দুটো মন্দির, দেখো এই পাশে রয়েছে ভোলে বাবার মন্দির, আর এই পাশেও কিন্তু রয়েছে মন্দিরের গেট এটা। আর এই সেই মন্দির, এখানে ঠাকুমা বসে আছে। আর ঠিক এই রাস্তা এবং এই বাজার, এই দোকানঘাট, এটা কিন্তু কর্ণাটক, দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো এখানে আজকে সকালে ভোজনটা করব, দেখা যাক চলো কি ভোজন হয় আজকে। তা বন্ধুরা বিকেল হয়ে গেছে। তো আজকে সারাদিন মোটামুটি ভালোই কাটলো, শুধু একটা সমস্যা ছোট্ট হয়েছিল, সেটা হলো একজন কি বলবো, যাই হোক একটু সমস্যা করছিল। সেরকম সমস্যা নয়, পতাকা নেওয়ার চেষ্টা যেটা হয়ে থাকে। তো যাই হোক সেই বাধা অতিক্রম করে আমরা চলে এসেছি। আমার সামনেই কিন্তু রয়েছে, এই দেখো এটা মুম্বাই ন্যাশনাল হাইওয়ে, রোড নাম্বার হচ্ছে তোমার 46, আর ঠিক এই রাস্তা। আর এখন বিকেল বাজে 5টা। তো বন্ধুরা, আর আমার পাশে রয়েছে কিন্তু প্রচুর নারকেল বাগান, দেখো। আর এখানে একটা জিনিস দেখলাম, নারকেল বাগানে নারকেল গাছের হাফে একটা টিন লাগানো। সেই টিনটা কিসের জন্য লাগানো বুঝতে পারলাম না, মনে হচ্ছে কোনো ইলেকট্রিক শর্টের ব্যাপার আছে, নারকেল চুরি যাতে না হয় সেটা আমি বুঝলাম। কারেন্ট দেওয়া আছে দেখলাম। তো এইভাবেই আগিয়ে যাচ্ছি। তো আমি এখন বুঝতে যাচ্ছি বন্ধুরা আমার 3য় জ্যোতির্লিঙ্গ শ্রীশৈলম জ্যোতির্লিঙ্গের দিকে, এবং তার আগে তোমাদের দেখাবো শবরী মাতার আশ্রম। তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখবা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা। তো বিকেলবেলা প্রায় আকাশে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ, তা যেটা প্রত্যেক দিন হয় সেরকমই। আর আমার সঙ্গে দেখো
এই বন্ধু কিন্তু অনেকক্ষণ ধরে আসছে আমার পেছন পেছন, দেখি কত দূর যায়। তো এইভাবেই দুঃখ কষ্ট আনন্দ সব কিছু নিয়েই পদযাত্রা। তা সামনের দিকে এগিয়ে যাব এবং আজকে কী থাকার ব্যবস্থা হয়, কোথায় থাকার ব্যবস্থা হয় সেটাও তোমাদের আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা চলো, জয় শ্রী রাম।